গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। একটু আগেই একটা ভিডিও দেখেছি আর দেখেই বসে পড়েছি তোমাদের কাছে আমার মতামত জানাতে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানোই, খুদ পেলেই বলবো, ভালো লাগলেও বলবো। তো চলো, কাকে নিয়ে বলতে এসেছি আশা করি তোমরা সকলেই বুঝে গেছো, কারণ আমার কন্টেন্ট যারা তাদের নিয়েই আমি বলি। খুব একটা একে ওকে তাকে নিয়ে আমার আর এখন করতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে কি। তো যাই হোক, আমার কন্টেন্ট সোনামা আর রোহন। হ্যাঁ, রোহনের একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। আর রোহন একটাই কথা লাস্টে বলেছে, লাস্ট দিয়ে শুরু করছি, লাস্টে বলেছে যদি তোমাদের এইরকম ভিডিও ভালো লাগলে তাহলে আমি প্রতিদিন এরকম করে একটা ভিডিও দেবো। আমরা চাই তুমি প্রতিদিনই এরকম করে একটা ভিডিও দাও। তুমি সোনামার সাথে কি করছো, সোনামাকে খাওয়ানো, চান করানো, জামা কাপড় সুন্দর করে সাজানো, একটু ঘুরতে নিয়ে যাওয়া, তার সাথে সাথে ওকে স্কুল পাঠানো আর পড়তে বসানো, এইটা কেন আমরা দেখতে পাচ্ছি না? ওই যে বেলা অবধি ঘুমোচ্ছে, তাতে লাভটা কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, উল্টে ওর ক্ষতি হচ্ছে। বারবার বারবার বলছি কিন্তু আমরা প্রত্যেকেই, তাই না? তো চলো, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো রোহনকে নিয়ে কিছু কথা বলতে চলে এলাম, সাথে একটু এমজিকে টাচ করে যাব। না, এমজিকে নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এমজি আমার কমেন্ট বক্সে এসে দুটো এত মানে ভয়ঙ্কর কমেন্ট করেছে যে সেই কমেন্ট দেখে আমার আর এমজিকে নিয়ে বিশেষ কথা বলার ইচ্ছা নেই। কারণ এমজি বলেছে আমাকে ঘাটাবেন না, আমাকে ঘাটালে আমিও ঘাঁটবো এবং পুরনো অনেক কিছু বেরিয়ে আসবে। তো আমার এই ব্যাপারটা নিয়ে চুপ করে যাওয়াই ভালো। তো আরও আরও একটা দুটো কমেন্ট আছে, আমি আর ওগুলো তুলে বলছি না। তো আমি বলেছিলাম হ্যাঁ ভাই, চুপ করে যাওয়াই ভালো। তো সেখানে দেখলাম আমি চুপ করে গেলেও এমজিকে নিয়ে এমজি কিন্তু চুপ করলো না, তাই না? এমজি একটা লাইভ করে যা বললো, বাবা রে বাবা। আমি শুধু একটা কথাই বলতে চাই, বন্ধুদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমার জানার দরকার নেই। সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখবো আমরা সেটা নিয়ে বলবো। এই এমজি যখন অসুস্থ ছিল, একমাত্র দেখেছি বন্ধুদের মধ্যে রোহনকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এখন সেই সময় কে টাকা দিয়েছে, কে টাকা তুলেছে, কে কি করেছে আমাদের জানার তো প্রয়োজন নেই, কারণ আমরা এগুলো জানি না, আমাদের চোখের সামনে সেগুলো আসেনি। দেখতাম এর কিউআর কোড, ওর কিউআর কোড, এর ওই সেই এমজিদার কিউআর কোড, এই দেখেছি আমরা, তাই না? তো এখন যদি কেউ এসে বলে আমি 50,000 টাকা দিয়েছিলাম, আমি 2 লাখ টাকা দিয়েছিলাম, সেটা তো প্রমাণ করবে, যদি দেওয়ার হয় দেবে। আমরা ওই ব্যাপারে কিছু বলতে চাই না, কেউ আমরা ঠেকা নিয়ে বসে নেই যে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের ভিডিওতে। তো সেই জন্যই যে দায়িত্ব নিয়ে টাকা দিয়েছে আর যে নিয়েছে বা যারা নিয়েছে তারা তাদের টাকার দায়িত্ব বুঝে নিক। এও আমার নাম করে ও টাকা নিয়েছে, ওর নাম করে ও টাকা নিয়েছে, আমাকে কিউআর কোড দেয়নি, ও কিউআর কোড লাগিয়ে আমার অসুস্থতার সময় টাকা নিয়েছে, এসব এখন আর আমাদের শোনার কোনো প্রয়োজন নেই। আর চোখের ওপর যেটা দেখেছি, রোহনকে নিঃস্বার্থভাবে করতে দেখেছি, সেটা আমাদের চোখের সামনে থেকে গেছে। আর সোনামা ওই সময় আরও ছোট ছিল, সোনামার কান্না, সোনামার বাবার জন্য চিৎকার করে কান্না, এটা আমরা দেখেছি। আর প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু সেই সময় আমরা এমজির জন্য প্রার্থনা করেছিলাম। আর আজকে সেই এমজি লাইভ করে যা বলছে বা কমেন্ট বক্সে এসে যা বলছো, সত্যি বলছি একটা মানে কি বলবো, মন মানসিকতাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ফ্রি মোশনের কাজ দেখতে গিয়েছিলাম তোমাদের কাছে, কিন্তু ফ্রি মোশন আর নেই, সব ফ্রি হয়ে গেছে। এখন তোমাদের কাছে সব ফ্রি, মানে ওগুলো আর কোনো ব্যাপার নেই। এখন তোমরা কন্ট্রোভার্সি চাইছো, প্রত্যেকটা তোমাদের ক্রিয়েটার, মানে ওরা নয়, সবাই নয়, মানে তৌহিদ, এমজি, তোমরা এখন কন্ট্রোভার্সি চাইছো। কিন্তু না, আমরা তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করতে চাই না, আমরা চাই না। তো যাই হোক, যারা উপকার করেছে আর যারা উপকার ভুলে যায়, দুটোকেই মনে রাখা উচিত, তাই না? উপকার যারা করে তাদেরও মনে রাখা উচিত, আর উপকার নিয়ে যারা উপকারী ইয়েটা ভুলে যায় তাদেরও মনে রাখা উচিত। তো আমরা দুজনকেই মনে রেখেছি। আর এবার আসি রোহনের কথায়। রোহন যদি কারোর কাছে টাকা নিয়ে থাকে আর তার যদি প্রমাণ থাকে, তাহলে সে রোহনের সাথে কথা বলুক, তাহলে সে রোহনের সাথেই কথা বলবে, বা যার জন্য দিয়েছে তাকে গিয়ে বলুক। অন্যের কমেন্ট বক্সে সে কমেন্ট করে যাওয়ার তো কোনো মানে হয় না, তাই না? আমার কমেন্ট বক্সে এসে কেউ কমেন্ট করলে এই ব্যাপারগুলোতে তো আমি কোনো উচ্চ বাচ্চাই করবো না, কোনো কথাই বলবো না, কারণ আমরা তো দেওয়ার সময় থাকিনি, আমাদেরকে বলে তো কেউ টাকা দেয়নি। অতএব আমরা এই ব্যাপারটার মধ্যে থাকতেই চাই না, কেউ থাকবো না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই থাকবে না, ঠিক আছে? তারপরেও কিন্তু আমরা অ্যালিগেশন পেলাম কি না, আমরা ওই টাকার হিস্সা নিয়েছি, হিস্সা, আমরা ওই টাকা থেকে নিজেরাও ভাগ নিয়েছি। ছি 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 ছি, তোমাদেরকে নিয়ে ভিডিও করতেই এখন আমাদের কেমন যেন একটা লাগে। সত্যি বলছি, একটা সময় তোমাদেরকে নিয়ে ভিডিও করেছি, সাপোর্ট করে ভিডিও করেছি, লাইভে গিয়েও বসে থেকেছি, কিন্তু এখন না, ভাবতেও কেমন যেন একটা লাগে। যাই হোক, তোমাদের ব্যাপার, তোমরা যা করবে করে নিও, আমাদের কোনো মাথা ব্যথা নেই এই নিয়ে। তো একটা কথাই শুধু বলবো, রোহন,
রোহনের ভিডিও আমরা প্রত্যেকদিন দেখতে চাই। রোহন সোনামাকে নিয়ে কি করছে না করছে, রান্না বান্না, ঘর গোছানো, ছাদের বাগান, আদার্স সব কিছু। বাজারে যাচ্ছ, এই যে বাজারে যাও তুমি, মাছ মাংস নিয়ে আসতে যাও, তখন সেই ভিডিওগুলো করবে সুন্দর করে। আমরা এগুলো দেখতে চাই। সবসময় ঘরের মধ্যে করলেই তো হবে না, কিছু বাইরের দৃশ্য, তোমাদের ওখানকার গ্রামের দৃশ্য অপূর্ব অপূর্ব। তো সেই গ্রামের দৃশ্যগুলো আমাদের একটু দেখাবে, ওখানকার রাস্তাঘাট, পুকুর পাড়, তারপর তোমার এই যে রাস্তার দুপাশে গাছ, সুন্দর রাস্তাটা, সেগুলো আমাদের সাথে দেখাবে। মাঝে মধ্যে সোনামাকে নিয়ে একটু ঘুরতে যাও, সেটা ভালো লাগবে দেখতে। সোনামা তো এক নাগারে সেই বাড়ির মধ্যেই পড়ে থাকে, তাই না? অনেক দিন কিন্তু সোনামাকে সাজিয়ে গুজিয়ে তুমি কিন্তু কোথাও নিয়ে যাচ্ছ না রোহন। একটু সোনামাকে নিয়ে বিকেলবেলা, এখন তো গরম পড়ে গেছে, এখন নিয়ে বেরোলে কোনো অসুবিধা হবে না, ঠান্ডা লাগার ভয় নেই। এখন একটা সুন্দর পাতলা সুতির জামা বা গেঞ্জির জামা পরাবে। ওই যে এই গরম কিন্তু ভালোই পড়েছে, তার মধ্যে এই যে লাল ড্রেসটা পরিয়ে ফুল আর একদম জামা পরিয়ে রেখেছো, কোনো দরকার নেই তো ওই জামাটা ওকে এখন পরানোর। এখন তো বেশ গরম পড়ে গেছে, আর দিনের বেলা ভালো গরম। তোমাদের ওখানে তো বেশি গরম, কারণ মাঠ চারিদিকে। তো সেখানে ওই রকম একটা লাল ড্রেস ওকে আর পরানোর দরকার নেই এখন। এখন গরমকাল, এখন ওকে যত পারবে পাতলা সুতির জামা কাপড় পরাবে, গেঞ্জির আর সুতির জামা পরাবে। প্রচুর পাওয়া যায়, প্রচুর। তো সেই জামা কাপড়গুলো বেশিরভাগ তুমি কিনে নিয়ে আসো, কারণ ওর কিন্তু ওই রকম জামা নেই। কেউ গিফট করলেও সেই ওই রকম ঝকরমকর জামা, আর কেউ গিফট মানে তুমি কিনলেও সেই ওই একই জামা। তো বেশি ঝকমকে জামা এই গরমকালে একদম পরাবে না, একদম না। প্রথম থেকেই কিন্তু এটা বলে দিলাম। আর তারপরে বলবো, যেটা সব থেকে ভয়ঙ্কর এখন হয়ে রয়েছে, সেটা হচ্ছে তোমাদের সিঁড়িটা। মারাত্মক ভয়ঙ্কর লাগছিল কালকে যখন ওই রকম একটা বড় ড্রেস পরে তার সাথে ওই সিজ্জুকে নিয়ে নামছিল, মাঝে মধ্যে ওপর দিকে তাকাচ্ছিল, সিজ্জু পায়ের সাথে সাথে নামছে, আর ওই রকম একটা বড় জামা। সত্যিই কিন্তু খুবই ভয়ানক, খুবই ভয়ানক। ঠাকুর না করে কখনো কিছু হোক, কিন্তু কিছু হলে না আফসোসের সীমা থাকবে না। সেই জন্য রেলিং যখন ছাদে দিয়েছো, সিঁড়িটাও দিতে থাকো। সিঁড়িটাও ইট দিয়েও গেঁথে দেওয়া যায়, নাহলে সুন্দর স্টিলের রেলিং কিনতে পাওয়া যায়, দেখতে ভালো লাগে, সেটা দিয়েও করে দিতে পারো। ইট দিয়েও প্রচুর বাড়িতে ইটের গাঁথনি দিয়েই সিঁড়িতে থাকে, সুন্দর করে রং করে দিলে খুবই সুন্দর লাগে দেখতে। আর যদি একটু শৌখিনতা বজায় রাখতে চাও, একটু বেশ মডার্ন বাড়ি করতে চাও, যেহেতু অত সুন্দর করে সাজিয়েছো, স্টিলের কিন্তু সুন্দর রেলিং কিনতে পাওয়া যায়। তো কাজ হতে হতেই কিন্তু রেলিংটা দেওয়ার ব্যবস্থা করো। খুব ভয় লাগছিল কালকে যখন ও সিজ্জুর সাথে নাচছিল, আর ওপরে তুমি ক্যামেরা করছিলে, ও ওপর দিকে তাকাচ্ছে আর নাচছে সিজ্জুকে নিয়ে আয় আয় করতে করতে। আমি দেখছি আর বুকটার মধ্যে ধপাস 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 করছে। বিশ্বাস করো প্লিজ, আগে এই সিঁড়িটা তুমি করার চেষ্টা করো। অনেক সময় হয়তো তুমি বাজার টাজার গেছো, বলা যায় না, সোনামা একাই হয়তো ছাদে উঠে গেল, ভীষণ দুরন্ত বাচ্চা, উঠে যেতেই পারে। আর গেটটা, বাইরের গেটটা অলওয়েজ টেনে রাখবে, যাতে সোনামা বেরিয়ে না যেতে পারে, বাইরে যেন বেরিয়ে না যেতে পারে, এটা কিন্তু মাথায় রেখো। আর এখনো আমি এই একটা কথা আবার বলবো, যে যখন দোকান বাজার কোথাও যাবে, সোনামাকে কিন্তু একা ঘরে রেখে যাবে না, কারণ মিস্ত্রিরা কাজ করছে। তুমি খুব ভালো করেই জানো এখনকার দিনকাল কিন্তু একদম ভালো নয়, একদম ভালো নেই। মানুষের মন মানসিকতা কোথায় নিচে নেমে গেছে, সত্যি করে আমরা সেটা দেখতে পাই। টিভি, খবরের কাগজ, সংবাদ মাধ্যম দিয়েই আমরা এগুলো দেখতে পাই, যে মানুষের বিকৃত রুচি কোথায় গিয়ে নেমে যায়। একটা 2 মাসের 3 মাসের বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না। তো সেই জন্য বলবো, বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, এখন কোনো সময়ের জন্য বাজার যাও, দোকান যাও, যেখানেই যাও না কেন, সোনামাকে কিন্তু একা বাড়িতে রেখে যাবে না। আজকে যখন তুমি মুরগিটা নিয়ে এলে, তখন সোনামা সোনামা করে ডাকছিলে, তখন দেখলাম সোনামা একাই ঘর থেকে বেরিয়ে এলো, এবং পুরো বাড়িতে মনে হয় কেউ ছিল না, যতদূর মনে হলো কেউ ছিল না। আর যদি কেউ থেকে থাকে তাহলে তো খুবই ভালো। তো এটাই বলবো, যে কোনো সময় মেয়েটাকে একা বাড়িতে রেখো না, কারণ আমাদের সুন্দরী মেয়ে, তো সেই মেয়ের জন্য কিন্তু আমরা প্রত্যেকে অধীর আগ্রহে বসে থাকি, কখন ওকে একটু দেখতে পাবো, কখন ওকে একটু দেখতে পাবো। তো বুঝতেই পারছো, ওর কোনো একটু কিছু হলে আমাদের কিন্তু বুকের ভেতরটা ধকধক করতে থাকে। একটু সিঁড়িতে যে নামজে উঠছে না, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু বুকে কষ্ট হয়েছে। এই যে সিঁড়িটা, এত খাড়া সিঁড়ি, আর এইরকম ভাবে বাচ্চাটা, আর ওই রকম ড্রেস আর পরিও না, এখন প্রচন্ড গরম, ভালো গরম পড়ে গেছে। ওই ফুল হাত ফুল প্যান্ট, ফুল হাতার জামা, এগুলো আর ওকে পরিও না, আর একদম পরিও না। তো সেই জন্য বলছি, বাচ্চাটাকে একটু টাইমলি ঘুমটা পাড়াও। কালকে তুমি আরো একটা ভালো খবর দিই, যেটা দেখলাম, যে রোহন সত্যি প্রচন্ড ভালো মনের একটা মানুষ, কারণ ও এক দিদিকে সাহায্য করছে, তার চ্যানেলের মনিটাইজেশন হওয়া অবধি রোহন তার পাশে থাকবে, এবং আমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করেছে যেন আমরা সবাই তার পাশে থাকি। আমি অবশ্যই দেখা মাত্রই পাশে আছি, লিখেও দিয়েছি কমেন্ট বক্সে। খুব ভালো লাগলো ওনার ভিডিও দেখতে। উনি উনি নিজের রান্নার চ্যানেল, ওনার রান্নার ভিডিও করে, তার সাথে সাথে রোহনের ভিডিও কিন্তু ওনার চ্যানেল থেকে আমরা মাঝে মধ্যে দেখতে পাবো।
তো খুব ভালো লাগলো রোহন যে এইরকমভাবে মানুষের পাশে দাঁড়ায় না, ওই জন্য ভগবান হয়তো রোহনের পাশে থাকে। এই জন্যই রোহন সমস্ত বিপদ আপদ থেকে ঠিক বেরিয়ে যাবেও। এইভাবে মানুষের পাশে কজন দাঁড়ায় বলো তো? আমার নিজের ভিডিও অন্যের চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি যে আপনি আমার ভিডিওগুলো আপনার চ্যানেল থেকে চালান, চালিয়ে ভিউজ আর্ন করুন। কেউ করে না, কেউ করে কি বলো? আর ঠিক এইরকমভাবে এই বন্ধুদেরকেও ও সাহায্য করেছিল। নাম বলতে এখন ইচ্ছাই করে না এই বন্ধুদেরকে, এই বন্ধুদের নামগুলোও নিতে ইচ্ছা করে না। এখনো তাদের চ্যানেলে সোনামার ভিডিওগুলো জল করছে, সবেতেই হাজার 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 ভিউজ। তো সেই বন্ধুগুলো এই রোহনকে প্রতারক, বেইমান, এই ওই মাতাল, এই চিটিংবাজ নানান রকম আখ্যা দিয়েছে, নানান রকম, পারলে মেরেই ফেলতে পারে, এইরকম একটা অবস্থায় তারা চলে গেছিল। ভাবতে কেমন লাগে না বলো? আর আজকে যখন দেখছি ওই বোনের চ্যানেল থেকে সুন্দর করে সোনামার ভিডিও, আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম যে কি হলো, এই চ্যানেলে সোনামার ভিডিও রোহন বলছে আমার ভিডিও এই চ্যানেল থেকে দেখতে পাবেন। তো সত্যিই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর ওনার রান্নাটাও আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে উনি একটা গজা না কি যেন একটা বানিয়েছেন, খুব ভালো লাগলো দেখে। আমি আপনার পাশে আছি, আপনিও আমাদের পাশে থাকবেন, এটুকুনি বলবো। তো যাই হোক, রোহনের এই যে ভালো মানুষকে উপকার করার যে মানসিকতাটা, এটা দেখে সত্যি মনটা জুড়িয়ে যায়, খুবই জুড়িয়ে যায়। কিন্তু এই বন্ধুদের সব প্রিমোশন নাম নিয়ে এসেছে। আরে হিরো হিরোই হয়, হিরো কি আর জিরোরা কি আর হিরোর সাথে টক্কর নিতে পারে? হিরো হিরোই হয়, একজনই থাকে হিরো, আর বাদ বাকি ভিলেন, সহ হিরো, সহ ক্রিয়েটাররা থাকে, ওই সবই হয়, বুঝেছো? তো যাই হোক, রোহনের কালকে কথাটা ভালোই লেগেছে যে আমার জন্য তোদের এই চ্যানেলগুলো একটা সময় উঠে দাঁড় করিয়েছি আমি, আর আমাকেই তোরা মারতে চাইছিস। সত্যি করে বলছি, যে মানুষটা উপকার করে আর উপকারটা ভুলে যায় না, তারা কখনো মানুষ হতে পারে না, তারা কখনো মানুষ হয় না। এমন একদম দিন আসবে তাদের যে তারা মানে ভাবতেও পারবে না যে কি অপরাধে তারা এরকম কষ্ট ভোগ করছে, তারা নিজেরাও বুঝতে পারবে না। রোহন তো প্রত্যেকটা বন্ধুকে সাহায্য করেছে, তার নিজের মেয়েকে তুলে দিয়েছে যে এই নাও আমার মেয়েকে নিয়ে তোমরা ভিডিও করো। রোহনের নিজের মেয়েই হোক আর কুড়িয়ে পাওয়া মেয়ে হোক, এটা আমাদের কাছে এখন কোনো ব্যাপার নয়, আমরা জানি ওটা রোহনের মেয়ে। তাই বলছি, সে নিজের মেয়েকে পর্যন্ত তুলে দিয়েছে, ঠিক আছে চলো আমার মেয়েকে দেখিয়ে তোমাদের যদি চ্যানেলগুলো দাঁড়ায় তাহলে আমি তোমাদেরকে সেই কাজটা করতে দেবো। আর সেই মানুষগুলো ভুলে গেল যে এই বাচ্চাটাকে নিয়ে রোহন বেঁচে আছে, রোহনের বেঁচে থাকাটা কতটা জরুরি, সেটা ভুলে গিয়ে তারা সব একেবারে ঝুলি নিয়ে নিয়ে বসেছিল যে কিভাবে রোহনকে শেষ করে দেওয়া যায়। অবাক হয়ে গেছি, অবাক। তোমরা তো জানতে রোহন খারাপ, তোমরা তো জানতে সোনামা তার নিজের বাচ্চা নয়, নিজের বাচ্চা, তার দুটো বউ আছে। তোমরা মিশতে কেন রোহনের সাথে? রোহনের সাথে মিশতে কেন? তোমরা যখন মিশতে তখনও তো রোহন এরকমই ছিল, এরকমই ছিল, প্রতারক ছিল, মাতাল ছিল, আর এইরকম করে দুটো তিনটে মেয়ের সাথে প্রেম করতো বাইরে, আর ঘরে দুটো তিনটে বউ রাখতো। তোমরা তো সব জেনে মিশেছিলে। এমজিকেও বলবো, তৌহিদকেও বলবো, আদার্স যারা আছে তাদেরকেও বলবো, তাদের প্রত্যেকের চ্যানেলেই সোনামাকে নিয়ে ভিডিও আছে, তাদের প্রত্যেকের চ্যানেলে সোনামাকে নিয়ে ভিডিও আছে। তারা প্রত্যেকেই বসে পড়েছিল রোহনের নামে আজে বাজে কথা বলতে। কেউ এখন বলছে না, কিন্তু বলেছে তো, বলে তো দিয়েছে তারা। একবার চুরি করলেও চোর, 10বার চুরি করলেও সে চোর থেকে ডাকাত হয়ে যায়, এর থেকে বেশি কিছু তো না। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা যখন ওর বাচ্চাটাকে নিয়ে ভিডিও করতে, তখন তোমরা ভাবনি যে এই অনাথ বাচ্চা করে তোমরা ভিডিও করেছো? তোমরা জানতে ওর বাচ্চা, ওর বাড়িতে বউ আছে, ওর বউ ওর ভিডিওর ক্যামেরা ধরে দেয়, সব জানার পরেও তোমরা কেন ওকে সাথ দিয়েছিলে? তোমরা যদি তখন আমাদের কাছে পরিষ্কার করে ভেঙে বলে দিতে, আমরা তো রোহনের পাশে থাকতাম না। কারণ মিথ্যে কথা বলে যে তার পাশে কি আমরা থাকতাম? কখনো থাকতাম না। যেমন আজকে তোমাদের পাশে নেই আমরা, তোমাদের পাশেও তো আমরা এরকম ভাবেই থেকেছিলাম, কিন্তু আজ আর তোমাদের নিয়ে ভিডিও করতেও ইচ্ছা করে না, নাম বলতেও ইচ্ছা করে না। তোমরা যা দেখালে, সত্যি করে তোমরা যা দেখালে, যাকে নিয়ে তোমরা বেড়ে উঠলে, যাকে নিয়ে তোমরা ইনকাম করলে, তারই পেটে ছুরি মারতে চলে এলে তোমরা। সত্যি এর তোমরা নাকি আবার বন্ধু, তোমাদের আবার বড় বড় কথা আমাদের শুনতে হবে। বাপ রে বাপ, সত্যি অবাক হয়ে গেছি, অবাক হয়ে গেছি কিছু লাইভ আর ওই ভিডিও দেখে। যাই হোক, আমি কারোর নাম আর এখন বলতে চাই না, কারণ আমার কমেন্ট বক্সে এসে দুটো তিনটে কমেন্ট করে গেছে। তো সেই কমেন্টগুলো আমার খারাপই লেগেছে, কারণ আমি তো ওকে সাপোর্ট করতাম, ভাই ভাই বলে ডাকতাম, যখন অসুস্থ ছিল তখনও দেখেছি ভিডিও, লাইভ সবই করেছি। তো এখন তার চেঞ্জ হয়ে গেছে, এতটা বুঝতে পারছি। তো সেই দিক থেকে বিচার করতে গেলে রোহনকে এখনো পর্যন্ত এত মানুষ ভালোবাসে। আজকে দেখো তাদের চ্যানেলের ভিউজ আর রোহনের চ্যানেলের ভিউজ। রোহন একটা ছোট্ট 10 মিনিট 12 মিনিটের ভিডিও দিলেও 30-40 হাজার ভিউজ হয়ে যাবে কম করে। আর প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে কখন দেবে ভিডিও, কখন দেবে ভিডিও, রোজ ভিডিও দাও, রোজ ভিডিও দাও। আর এদের ভিডিও কেউ দেখতেই চায় না, যদিও দেখে উল্টো পাল্টা কমেন্ট করে আসে,
উল্টোপাল্টা কমেন্ট করে আসে, সেই কমেন্ট বক্স ভর্তি শুধু নেগেটিভ কমেন্ট থাকে, খুব কম পজিটিভ কমেন্ট থাকে, এছাড়া আর কিছু বলার নেই। তো যাই হোক, রোহনকে খুব ভালো লাগলো, মাংস রান্না করলো, মুরগিটাকে একবার ছেড়ে দিচ্ছে, একবার বেঁধে নিয়ে আসছে, একবার কাটবো না, এই করতে করতে অনেক ডিম ছিল পেটে, এটাই একটু খারাপ লাগছিল। যাই হোক, মাংস রান্না দেখলাম, মাংস সোনামা খেলো। তবে আজকে সোনামার কিন্তু মাংসটা ভালো লেগেছে, সেদিন হাঁসের মাংস সোনামার ভালো লাগেনি। আর একটাই কথা বলবো, রোহন বারবার করে বলবো, ওই 7টা-8টার সময় ঘুমিয়ে পড়া মেয়ে রাত্রি 12টার সময় উঠে খেলো, তারপর সে 3টে অবধি জেগে থাকলো, তারপর 3টে থেকে আবার সকাল 12টা অবধি ঘুমালো, এটা কিন্তু কোনো লাইফ হতে পারে না। এটা কিন্তু কখনো একটা বাচ্চার জীবনযাত্রার মধ্যে মানে থাকা উচিত নয়। এই স্বভাবগুলো চেঞ্জ করো। এক তো ঘুম থেকে ঠিক টাইমে ওঠাও, ঠিক টাইমে ওকে খাওয়াও, আবার রাত্রিবেলা ঠিক টাইমে ঘুম পাড়াও, এবং সকালবেলা উঠে স্কুলে পাঠাও। প্রতিটা বাচ্চা যেতে পারছে, সোনামা কেন যেতে পারে না? তুমি নিজেই বলো তো একবার, তুমি নিজেই বলো। তুমি যখন হিরো, তখন সব দিক থেকে হিরো হও। তুমি বাচ্চাটার দিক থেকে জিরো হয়ে গেলে তো হবে না। আর এই বাচ্চাটার জন্যই কিন্তু তোমাকে এই এতগুলো মানুষ ভালোবাসে, লাখ লাখ মানুষ ভালোবাসে। আজকে সোনামা না থাকলে কি হতো জানি না, হয়তো তোমার 1 লাখ 2 লাখের চ্যানেল ছিল, তখন 1 লাখের ওপরে চ্যানেল ছিল, তখন তোমার এই ফ্রি মোশনের কাজ দেখেই ভালোবাসতো না, এইরকম ভাবে সোনামার জন্য ঝাঁপিয়ে পড়তো না মানুষ, আমার যা মনে হয়। তো মানে সোনামার মতন করে যে মানুষরা এসেছে, দূর দূরান্ত থেকে মানুষগুলো চলে আসে সোনামাকে একটু দেখবে বলে, সোনামাকে একটু কোলে নেবে বলে, গিফটের পর গিফট দিয়ে ভরিয়ে দেয়। তো সেই সোনামাকে তোমাকে মানুষের মতো মানুষ করতে হবে, দেখাতে হবে যে তোমাদের ভালোবাসা আর আমার মেয়েকে আমি এই জায়গায় এনেছি, আমি সুন্দরভাবে পড়াশোনা শেখাচ্ছি, সুন্দরভাবে তাকে অন্য কোনো কিছু যদি তোমাদের ওখানে থাকে, নাচ গান সাঁতার আঁকা যা হোক, সেগুলোও শেখাও, তার সাথে সাথে ভালো মেয়ে তৈরি করো, একটা সুন্দর ভালো মেয়ে তৈরি করো। আর গরম আসছে, ওর মাথার চুলটা ন্যাড়া করে দাও, আর যদি ন্যাড়া না করো তাহলে বারবার বলছি ওর চুলটা বয়েস কাট করে দাও, ওই চুলের জন্য কিন্তু ওর কষ্ট হয়। তুমি বুঝতে পারছো না বাবা হয়ে, তোমার মাথায় যখন ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল তোমার কষ্ট হতো না? তো সেই জন্য বলছি, তোমার থেকেও কষ্ট ওর বেশি হয়, ও বোঝাতে পারে না, বলতেও পারে না, আর মাথায় উকুন, যার জন্য তুমি ওর মাথাটা আগে ব্যবস্থা করো, চুলটা। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেলি। আর ভালো কথা একটাই যেটা বলবো, যে বন্ধুদের সাথে, এই বন্ধুগুলোর সাথে আর মিশো না, আর মিশো না। সব যে কি বন্ধু তোমার, বিপদের দিনে তুমি তাদের পাশে ছিলে, আর তোমার বিপদে আরো বিপদে ফেলে দিয়েছে এই বন্ধুরাই। তো এই বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখো। চলো, টাটা।